শুধুমাত্র আমরা এবার কি দেখব, শুধুমাত্র আমরা এখানে যেই অ্যাকশন বাটনটা আছে অ্যাকশন বাটনের কাজটা দেখব। অ্যাকশন বাটনের কাজটা করার আগে আমাদের এখানে কন্ডিশনটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এখানে লেখা আছে কি টু অ্যাড ইন অ্যাকশন বাটন, ইন মানে কি শেষ, শেষ অ্যাকশন বাটন অর, আর বলছে কি নেক্সট অ্যাকশন বাটন ইন দ্য ফার্স্ট স্লাইড বাটন। প্রথম স্লাইডে এটুকু ভালো করে পড়েন, এটুকু ভালো করে পড়তে হবে আপনার বোঝার জন্য, এটুকু ভালো করে পড়তে হবে। আমি হাত দিয়ে করতেছি তো এই জন্য আমার আসলে ঝামেলা হচ্ছে। এই জায়গা থেকে যে টু অ্যাড অ্যাকশন বাটন থেকে শুরু করে বটম পর্যন্ত আগে কি বলেছে আপনার সম্পূর্ণ পড়তে হবে না। আপনি সবসময় কি করবেন, অল্প অল্প করে এগোবেন। যে আমার আসলে এখানে কি বলছে, এখানে কি বলছে টু অ্যাড অ্যাকশন বাটন, টু অ্যাড ইন দ্য অ্যাকশন বাটন অ্যান্ড নেক্সট অ্যাকশন বাটন ইন দ্য ফার্স্ট স্লাইড বাটন। কোন স্লাইডে বলছে? অবশ্যই এটা কোন স্লাইডে? প্রথম প্রথম স্লাইড, স্লাইডের নিচে। প্রথম স্লাইডে বলেছে নাকি? অবশ্যই এটা প্রথম স্লাইডে বলেছে না? জি স্যার। জি স্যার, প্রথম স্লাইডে। যেই ফোন দিয়ে এতগুলো মেসেজ দেওয়া যায় সেই ফোন দিয়ে কি ওই যে মিটিংয়ে জয়েন করা যায় না? রাজীব ছেলেটা শুধু ফাঁকি দিবে, সবকিছুতে শুধু ফাঁকি। একদিনও মানে অনলাইন ক্লাসে আমি পাইনি, একদিন পাইছিলাম মেবি। আচ্ছা, টু অ্যাড অ্যান্ড ইন অ্যাকশন বাটন কোন স্লাইডে হবে? অবশ্যই এটা প্রথম স্লাইডে হবে। আপনাকে কিন্তু বলে দিচ্ছে, আপনার প্রতিটা বিষয় ভালো করে বুঝতে হবে, কাজ শুধু করলে হবে না। আপনি যদি আপনার কন্ডিশনটা না বোঝেন তাহলে আপনি কাজটা কখনোই অ্যাকুরেট ভাবে হবে না। সেজন্য আগে বুঝতে হবে যে আমার এটা এই যে একটা কন্ডিশন বলেছে যে ইন্ড অ্যাকশন বাটন করতে হবে এবং নেক্সট অ্যাকশন বাটন করতে হবে, কিন্তু এই যে ইন্ড অ্যাকশন বাটন বা নেক্সট অ্যাকশন বাটন এটা কোথায় করতে হবে? অবশ্যই এটা কোথায় করতে হবে? ফার্স্ট স্লাইড বটম, অর্থাৎ প্রথম যে স্লাইড থাকবে, এই যে প্রথম স্লাইড, এক নম্বর স্লাইডেই আমার এটা করতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু বলেছে কি প্রথমে ইন্ডেকশন বাটন আর একটা বলেছে কি নেক্সট অ্যাকশন বাটন, তাহলে আমরা এই অ্যাকশন বাটন গুলো কোথায় পাবো? এটা হলো শেপের ভিতরে পেয়ে যাবো। কোথায়? এই যে শেপ না, শেপের ভিতরে এখানে কিন্তু অ্যাকশন বাটন পাবেন না। আপনাদের বলেছিলাম এই যে শেপের যে অপশনগুলা, লাইনস, রেক্ট্যাঙ্গেলস, বেসিক শেপ, ব্লক অ্যারোস, তারপরে ইকুয়েশন শেপ, ফ্লো চার্ট, এই যে বেশ কিছু বিষয় আছে, এইগুলো সবগুলো আপনাদেরকে আমি দেখতে বলেছিলাম। আপনাদের যদি এবার প্রশ্ন আসে এরকম যে শেপের ভিতরে কয়েকটা অপশনের নাম আপনাকে যদি বলে, আপনি লিখতে পারবেন? হয়তোবা আপনি এখান থেকে ব্যবহার করেছেন, দেখেছেন, কিন্তু কখনো এটা মালুমে নেন নাই যে আমার এখান থেকে প্রশ্ন আসতে পারে। এনএসডিএ সবসময় প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্নটা বেশি করে। আপনি যদি প্র্যাকটিক্যাল কাজের সাথে আপনার জায়গাটা পরিচিত হয় তাহলে ওইটার অ্যান্সার করতে আপনার অনেকটা হেল্প হবে। এই জন্য কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র প্রশ্ন দেখে, স্পেসিফিকেশন দেখে কাজ করে গেলেই শুধু হবে না। আপনার কাজ করার ক্ষেত্রে ওই জায়গায় যে যতটা রাস্তা আছে, রাস্তার আশেপাশে কি আছে, রাস্তাটা কোন জায়গা থেকে গেল, সে আশেপাশে কি আছে, প্রতিটা বিষয় আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে। এখানে আমি লাইন শেপ ব্যবহার করেছি, লাইন শেপের ভিতরে কয়টা শেপ আছে এটা আমার ভালো করে দেখতে হবে। তারপরে রেক্ট্যাঙ্গেলস এর ভিতরে কয়টা রেক্ট্যাঙ্গেলস টাইপ আছে সবগুলো আমার একটু প্র্যাকটিস করতে হবে। কারণ কি মনে করেন আপনাকে এরকম একটা রেক্ট্যাঙ্গেলস দিয়ে দিল, কিন্তু আপনি এখন খুঁজতেছেন, নিচে খোঁজেন, উপরে খোঁজেন, অন্তত এইটুকুর জন্য হলেও তো আপনার 2 সেকেন্ড চলে যাবে। কিন্তু যদি প্রতিটা শেপ আপনি একবার করে নিয়ে প্র্যাকটিস করেন তাহলে আপনার মাথায় চলে আসবে যে না, এটা তো আমি রেক্ট্যাঙ্গেলস এর ভিতরে একবার খুঁজেছিলাম, তখন আমি পেয়েছি, তাহলে তো আমার এখন আর অন্যদিকে খোঁজা লাগবে না। আপনি বেসিক শেপের ভিতরে আপনি একবার চোখ বুলালেন যে এখানে কোন কোন শেপ আছে, তাহলে পরে যখন এরকম বেসিক শেপের ভিতর কোনো একটা শেপ আপনার প্রয়োজন হবে তখন আপনার লাইন শেপের ভিতর খোঁজা লাগবে না, রেক্ট্যাঙ্গেলস এর ভিতর খোঁজা লাগবে না, ব্লক এর ভিতরে খোঁজা লাগবে না। প্রতিটা বিষয় এইভাবে শিখতে হবে। 3 মাসের ভিতরে আপনাকে সবকিছু শেখানো সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না। এই জন্য নিজের গরজে এগুলো শিখতে হবে। যাদের কম্পিউটার নাই আমি তাদেরকে বলেছি ভিডিও দেখেন, বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেন,
কিন্তু আপনারা মানে গরজ দেন না। যদি এটা দিতেন তাহলে এই যে অ্যাকশন বাটনটা কোথায় এটা অনেকেই করতে পারতেন। আমি বলেছিলাম যে এই জায়গা থেকে ৫টা ভাষা অপশন করে আমাকে লিখে দিতে, অনেকদিন আগে বলেছিলাম। একজন দিয়েছিলেন। তো দেখেন এই লাস্টের দিকে লেখা আছে, দেখেন আমি একটু লাস্টে গেলাম, এখানে লেখা আছে অ্যাকশন বাটনস। কি লেখা আছে? অ্যাকশন বাটনস লেখা আছে না? দেখতে পেরেছেন? শেপের একদম লাস্টে। এই জি অ্যাকশন স্যার। বাটনের ক্ষেত্রে যখন আমি এই যে প্রথম যে একটা অ্যাকশন বাটন আছে এখানে যদি আমি কার্সারটা রাখি, রাখলেই একটা নাম চলে আসে। কম্পিউটারে একটা বিষয় সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হলো একটা অপশনের উপর যদি আপনি কার্সার রাখেন ওই অপশনটার নাম চলে আসে, যে অপশনটার নাম কি। তো দেখেন এই জায়গাটা আমি কার্সার রাখলাম, রাখার পরে আমাকে বলতেছে অ্যাকশন বাটন নাম্বারটা কি হবে, গো ব্যাক অর প্রিভিয়াস, অর্থাৎ পিছনে যাওয়ার এটা কি অ্যাকশন বাটন। তাহলে এই অ্যাকশন বাটনটার নাম কি, ব্যাক অথবা প্রিভিয়াস অ্যাকশন বাটনটার নাম। এই অ্যাকশন বাটনটার নাম কি, এই অ্যাকশন বাটনটার নাম হলো ফরওয়ার্ড অর নেক্সট। এই অ্যাকশন বাটনের নাম কি, ফরওয়ার্ড অর নেক্সট। তার মানে কি আমাদের কিন্তু একটা বাটন আমরা কিন্তু পেয়ে গেলাম। আমাদের বলেছিল কি একটা ইন্ড অ্যাকশন বাটন, আর একটা বলছে কি নেক্সট অ্যাকশন বাটন আমাদের লাগবে। তাহলে আমরা এখানে দুটো অ্যাকশন বাটনের সাথে পরিচয় পেলাম। আরেকটা অ্যাকশন বাটনে যাই, এখানে বলছে গো টু বিগিনিং অ্যাকশন বাটন। তার মানে কি, শুরু করা। শুরু করা, প্রথম থেকে এটা শুরু হবে এটা। তারপরে দেখেন আরেকটা আছে গো টু ইন্ড অ্যাকশন বাটন। কোথায়, গো টু ইন্ড, তার মানে কি আমাদের কিন্তু বলেছে শেষে। যে একটা ইন্ড অ্যাকশন বাটন তারপরে নেক্সট অ্যাকশন বাটন, তাহলে কিন্তু আমরা দুটোই পেয়ে গেছি। তারপরে বাকিগুলো আমরা একটু একটু পরিচিত হয়ে যাব। তারপরে এটা দেখেন কি লেখা আছে, গো টু হোম। ঠিক আছে, এটা কি হোম অ্যাকশন বাটন। যদি এবার বলে যে আপনি আমাকে 5টা অ্যাকশন বাটনের নাম বলেন, তাহলে এবার 5টা এখান থেকে আপনি যদি ভালো করে বোঝেন 5টা লিখতে পারবেন না? অবশ্যই কিন্তু লিখতে পারবেন। আবার এখানে বলছে কি অ্যাকশন বাটনটার নাম কি, গেট ইনফরমেশন। এই অ্যাকশন বাটনটার নাম কি, রিটার্ন। এই অ্যাকশন বাটনের নাম কি, ভিডিও। এই অ্যাকশন বাটনের নাম কি, ডকুমেন্টস। এটার নাম কি, সাউন্ডস। এটার নাম কি, হেল্প। বিভিন্ন ধরনের অ্যাকশন বাটন আছে। আর এখানে কি, ব্লাঙ্ক। কি বিভিন্ন ধরনের অ্যাকশন বাটন আছে, আপনাদের এইগুলা নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে সবকিছু শিখাতে পারবো না এখানে, আপনার কিছু কিছু বিষয় আপনার নিজের এখানে শিখে নিতে হবে। আচ্ছা, আমাদের যেহেতু বলেছে ইন্ড অ্যাকশন বাটন এবং নেক্সট অ্যাকশন বাটন, সেটা আমি আগে কি করব, এই যে লেখা আছে গো টু ইন্ড অ্যাকশন বাটন, ইন্ড অ্যাকশন বাটনটা নিলাম। শেপ যেভাবে আমরা কি করি, ইনসার্ট করি, ড্রয়িং করে দিই, এইভাবে আমরা কি করবো এখানে ড্রয়িং করে দিলাম। আমরা এখানে কিন্তু অটোমেটিক্যালি লেখা আছে কি, লাস্ট স্লাইড। কোন স্লাইড, লাস্ট স্লাইড লেখা আছে না। লাস্ট মানে কি, ইন্ট না? অবশ্যই। তো লাস্ট মানে কি, শেষ মানে কি, ইন্ড। ইন্ট। অটোমেটিক্যালি হাইপার লিঙ্ক টু লাস্ট স্লাইড। ওকে, ওই যে আমরা যখন হাইপার লিঙ্ক করেছিলাম, তখন ওই যে একটা ওয়ার্ডের উপরে যদি ক্লিক করতাম এক জায়গায় নিয়ে চলে যেত না, অটোমেটিক্যালি ওই জি স্যার। রকমই হয়ে গেছে। যদি আমরা প্রেজেন্টেশন অবস্থায়, যদি আমরা এখানে ক্লিক করি, যদি এখানে ক্লিক করে, আমি আবারও রিপিট করতেছি, প্রেজেন্টেশন হওয়া অবস্থায় যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এটা কি হবে, ওই অ্যাকশন বাটনের ওই যে হাইপার লিঙ্কের মতো কাজ করবে। এখানে ক্লিক করলে আমাদের সর্বশেষ যে স্লাইডটা আছে ওই স্লাইডে আমাদেরকে অটোমেটিক্যালি নিয়ে যাবে, আমাদের আর কার্সার দিয়ে নেওয়া লাগবে না। তারপরে 2 সেকেন্ড পর পর ওটা দিয়েও নেওয়া লাগবে। আমরা যদি এখানে ক্লিক করি অটোমেটিক্যালি আমাদের এই শেষ স্লাইডে নিয়ে যাবে। এটাই হলো অ্যাকশন বাটনের কাজ, এটা হলো অটোমেটিক্যালি মুভ করতেছে। তাহলে আমাদের কি করলাম, এটা হলো ইন্ড অ্যাকশন বাটন। এবার আমরা কি করব, এখান থেকে আবার আমাদের নেক্সট যে অ্যাকশন বাটনটা আছে, ফরওয়ার্ড অর নেক্সট, আমি কি করলাম, এই ফরওয়ার্ড অর নেক্সট এটাও দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের প্রথম কন্ডিশনটা কি, এখানে লেখা আছে না, যখনই আমি এই অ্যাকশন বাটনটা এখানে দিব অটোমেটিক্যালি হাইপার লিঙ্কের জিনিসটা চলে আসছে না, হাইপার লিঙ্ক টু নেক্সট স্লাইড লেখা আছে এখানে। ওকে দিয়ে দিলাম, জি স্যার। ওকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের প্রথম স্লাইডের কাজ শেষ। প্রথম স্লাইডে আমাকে বলেছিল কি, টু অ্যাড ইন অ্যাকশন বাটন অর নেক্সট অ্যাকশন বাটন ইন দ্য ফার্স্ট স্লাইড। প্রথম স্লাইডে অবশ্যই আমার কি করতে বলেছে, ইন্ড অ্যাকশন বাটন এবং নেক্সট অ্যাকশন বাটন করতে বলেছে, এটা আমরা করেছি। আমাদের তাহলে প্রথম স্লাইডের কাজ শেষ। একটু ওয়েট করেন। স্যার এটা কি ফার্স্ট স্লাইডের মতন?
হ্যাঁ এটা ফার্স্ট স্লাইডে নিচে। এটা না ওই যে পাই চার্টের নিল দেখলাম। এটা তো ফার্স্ট স্লাইডে হবে, তোমার কন্ডিশন তো তাই দেওয়া। স্যার এটা তো ফার্স্ট স্লাইডে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভুল করেছি, এটা আসলে ওই মিন করে একটু ওয়েট করেন। আচ্ছা তাহলে একটা সমস্যা নেই, আমরা দুটোকে শিফটের ভিতরে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, প্রথম স্লাইডে চলে আসলাম, এই স্লাইডে দিয়ে দিলাম। হয়েছে না আমাদের? তাহলে কিন্তু আমাদের প্রথম স্লাইডে হয়ে গেছে। এবার দেখি আমাদের দ্বিতীয় স্লাইডে কি বলেছে, টু অ্যাড প্রিভিয়াস অ্যাকশন বাটন। আমরা কিন্তু এই জায়গায় প্রিভিয়াস অ্যাকশন বাটনটা কিন্তু দেখেছি। টু অ্যাড প্রিভিয়াস অ্যাকশন বাটন অ্যান্ড নেক্সট অ্যাকশন বাটন বসে দেখেন কি, টু অ্যাড আমাকে অ্যাড করতে হবে প্রিভিয়াস অ্যাকশন বাটন, আর কি ব্যবহার করতে হবে, নেক্সট অ্যাকশন বাটন ইন এভরি স্লাইড বটম। এভরি মানে কি, প্রতিটি, তাই না? প্রতিটা যেই স্লাইডটা আছে প্রতি স্লাইডে কি হবে, প্রিভিয়াস একটা অ্যাকশন বাটন হবে এবং একটা কি হবে, আর একটা হলো নেক্সট অ্যাকশন বাটন হবে। তাহলে এটা মনে করলাম যে তার মানে কি, এই জায়গায় প্রথমের পরে যেই দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার যত স্লাইড আছে প্রতি স্লাইডে প্রিভিয়াস একটা হবে এবং নেক্সট একটা হবে, প্রিভিয়াস একটা নেক্সট একটা, প্রিভিয়াস একটা নেক্সট একটা, এইভাবে হবে। কিন্তু স্যার আমাদের এই যে শীটে মানে ইসে যে পাওয়ার পয়েন্ট দিছিলেন যেটা 6 নম্বরের ভিডিওতে নেই কেন দিয়া? কি এই যে ভিডিওর যেটা আছে, ভিডিও 6 নম্বর স্লাইড, এইখানে অ্যাকশন বাটনটা নেই কেন দিয়া? কোথায়? আমাদের যে শীট দিছিলেন পিপিটি 4 ওই জায়গা নাই কেন, তাই আমি দেখতে হবে, না দেখে বলতে পারবো না হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, নেই এখানে। এবার তারপর দেখি কি বসে। তাহলে এটা মনে করলাম যে প্রতি স্লাইড এবার কি হবে, একটা প্রিভিয়াস এবং একটা নেক্সট অ্যাকশন বাটন হবে। তারপর বসে কি, টু অ্যাড গো টু বিগিনিং অ্যাকশন বাটন, বসে কি টু অ্যাড গো টু বিগিনিং অ্যাকশন বাটন অ্যান্ড প্রিভিয়াস অ্যাকশন বাটন। একটা হলো কি প্রথমে নিয়ে যাবে, আর একটা হলো কি প্রিভিয়াস আগে নিয়ে যাবে, প্রিভিয়াস অ্যাকশন বাটন ইন দ্য লাস্ট স্লাইড। কোন স্লাইডে? একদম লাস্টে। কোন স্লাইডে? লাস্টে, লাস্ট স্লাইড বাটন মানে কি সর্বশেষ যেই আপনার স্লাইডটা থাকবে ওই স্লাইডে কি হবে, বিগিনিং অ্যাকশন বাটন হবে একটা, আর একটা হলো প্রিভিয়াস অ্যাকশন বাটন হবে। তো আমরা এই কাজটা করি। আমাদের যেহেতু বলেছিল যে এভরি স্লাইড বটম, অর্থাৎ 2 থেকে লাস্টের যে স্লাইডটা থাকবে তার আগ পর্যন্ত একটা কি হবে, একটা হলো নেক্সট স্লাইড বটম, আর একটা হলো কি প্রিভিয়াস অ্যাকশন বাটন। এরকমই তো নাকি? কি বলেছিল? জি স্যার। প্রথমে কি ছিল, যে প্রিভিয়াস অ্যাকশন বাটন তারপর নেক্সট অ্যাকশন বাটন, তাহলে আগে প্রিভিয়াস তারপরে নেক্সট। তো সেম প্রসেস আমি কি করলাম, আমি আবার নেক্সট ইনসার্টে চলে গেলাম, শেপে চলে গেলাম, নিচে যে এই জায়গা থেকে প্রিভিয়াসটা খুঁজবো। এটা কি লেখা আছে, বিগিনিং অ্যাকশন বাটন, তাহলে এটা বিগিনিং না, এটাকে গো টু ইন, এটাও তো না এটা। তারপর দেখি এটা গো টু প্রিভিয়াস অ্যাকশন বাটন, সর্বপ্রথমটা। আমি এবার কি করলাম, প্রিভিয়াসটা এখানে দিয়ে দিলাম, এখানে লেখা আছে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে প্রিভিয়াস স্লাইড, অটোমেটিক্যালি চলে আসছে, এন্টার। আমি আবার কি করলাম, তারপরে দেখি আমাদের কি বলছে, নেক্সট অ্যাকশন বাটন। পরেরটা যখন আমি কার্সার রাখলাম এটা বলছে ফরওয়ার্ড অর নেক্সট, তাহলে এবার আমি কি করলাম, এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে অটোমেটিক্যালি চলে আসছে যে নেক্সট স্লাইড। ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে। এটা একটু কাস্টমাইজ করে দেব, যেহেতু আমাকে বলেছে যে এভরি স্লাইড প্রথমে। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কপি করব, কপি করে আমি কি করব, এই স্লাইডও দিয়ে দেব, কন্ট্রোল ভি, এই স্লাইডও দিয়ে দেব, কন্ট্রোল ভি। তারপরে আমি কি করব, প্রতিটা স্লাইডে আমরা এইভাবে দিয়ে দেব। ক্লিক করতে হবে কিন্তু, ঠিক আছে, অবশ্যই ক্লিক করতে হবে। আমি এখানে একটা ক্লিক করলাম, স্লাইডে দিয়ে দিলাম। এবার দেখি আমাদের স্ক্রিনশট স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা একটু পরে শুনুন, একটু পরে। এটা কি স্লাইড মাস্টার পড়াশোনা করব না স্লাইড মাস্টার শেষ করার পর তারপর করব? আচ্ছা ফারজানা, আমি একটু পরে আপনার অ্যানসারটা দিচ্ছি। জি স্যার ঠিক আছে। আচ্ছা এরপরে
এরপর আমাদের কি এভরি স্লাইড বটমে হয়ে গেছে। আর যেহেতু আমাকে বলছে যে লাস্ট যে স্লাইডটা থাকবে এই স্লাইডে প্রথম হবে কি বিগিনিং অ্যাকশন বাটন এবং আরটা কি বলেছে প্রিভিয়াস অ্যাকশন বাটন নাকি? হ্যাঁ জি স্যার, এটা বলেছে। বিগিনিং এর বলেছে। হ্যাঁ তাহলে আমরা এবার কি করব, সেম প্রসেসে এখানে ক্লিক করে আবার ইনসার্টে চলে যাব, ইনসার্টে চলে যে শেপে যাব, শেপে যাওয়ার পরে আমরা নিচে যাব, নিচ থেকে প্রথমে বলছে কি বিগিনিং অ্যাকশন বাটন, তাহলে বিগিনিং কোনটা? বিগিনিং হলো এই যে এটা, তাহলে বিগিনিংটা আমরা এখানে দিয়ে দিলাম, বিগিনিং অ্যাকশন বাটন। ওকে, আবার আমরা কি করব, ইনসার্টে গেলাম, তারপরে শেপে আসলাম, আর এটা বলছে কি প্রিভিয়াস অ্যাকশন বাটন, তাহলে আমি এই যে প্রিভিয়াসটা নিয়ে নিলাম, প্রিভিয়াস অ্যাকশন বাটনটা আমরা এখানে দিয়ে দিলাম। কি দেখেন তো আমাদের কাজটা হয়ে গেছে না অটোমেটিক্যালি? হ্যাঁ স্যার হইছে। আমাদের হয়েছে কাজটা, হয়ে গেছে কিন্তু কাজটা। এবার দেখি এটা কিভাবে কাজ করে। আমি এখানে যে ট্রানজিশনের যে সময়টা আছে এটা আপাতত বাদ দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। অ্যাপ্লাই টু অল দিয়ে এটা আমি সময়টা ক্লোজ করে দিই। এবার দেখেন, আমি মনে করেন সাপোজ আমি F5 দিয়ে প্রেজেন্টেশন করতেছি, এই মনে করেন F5 দিয়ে প্রেজেন্টেশন হয়েছে না, আমি মনে করেন আমি কোনো ধরনের টাইমিং অ্যাড করি নাই। টাইমিং অ্যাড না করলে কি একটা পর একটা যায় কখনো কখনো সম্ভব যাওয়া? মনে করেন আপনি এইভাবে প্রেজেন্টেশন কাউকে দিচ্ছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, এখন আপনার পরের স্লাইডে যাওয়া প্রয়োজন, আপনি তো মনে করেন এখান থেকে আপনার অ্যারো কি ব্যবহার করতে পারেন, কিবোর্ড থেকে অ্যারো কি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু অ্যারো কি এখন ব্যবহার করবেন না। এই জায়গা থেকে ক্লিক করে করে আপনি বিভিন্ন জায়গায় যাবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, পরের স্লাইডে আমাকে নিয়ে গেছে না? আমি ব্যাকে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করলে আমি আগের স্লাইডে আসছি, আবার এখানে ক্লিক করলাম, আমি কি পরের স্লাইডে চলে গেছি না? আমি আবার ক্লিক করলাম এখানে, তারপরে স্লাইডে আসলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপরে স্লাইডে, যদি আমার আগের স্লাইডে যাওয়ার প্রয়োজন হয় আমি আগের স্লাইডে গেলাম। বুঝতে পারছি অ্যাকশন বাটন কিভাবে কাজ করে? জি স্যার। স্লাইড মাস্টারে তো এরকম হয় না, আমরা স্লাইড মাস্টার দিয়ে করছিলাম আগে। আচ্ছা, ওটা আমি অ্যানসার কোনো লিংক আছে না। মনে করেন আমার রাগ হচ্ছে আপনাদের প্রশ্নতে, কিন্তু আমি একটু পরে অ্যানসার দিচ্ছি। এবার দেখেন স্ক্রিনশট হয়ে গেল। এবার আমি কি করলাম, এই যে থ্যাংক ইউ পর্যন্ত চলে আসলাম। এখন মনে করেন আমি থ্যাংক ইউ তো বলে দিলাম, আমার প্রেজেন্টেশন শেষ। এখন মনে করেন বলল যে স্যার আপনার পরিচয়টা তো ভুলে গেছে, আপনার পরিচয়টা আবার একটু দেন তো। এখন কি আপনি এই প্রেজেন্টেশনটা অফ করে আবার ওই জায়গায় যাবেন? মনে করেন আমি এটা সাপোজ বুঝাচ্ছি, আপনি যদি এবার এখানে ক্লিক করেন এই বিগিনিং অ্যাকশন বাটনে, তাহলে কি করবে, একদম প্রথম স্লাইডে আপনাকে নিয়ে যাবে। এখানে যে আপনার পরিচয় ছিল যে আমি এমডি ওমর ফারুক, আমার নাম্বার হলো এটা, এই যে সিম্পলে চলে আসছে না? আপনি এবার যদি চান এই এখানে যদি ক্লিক করেন তাহলে ইন্ড অ্যাকশন বাটন। থ্যাংক ইউ, বুঝতে পারছি অ্যাকশন বাটন কিভাবে কাজ করে। এবার মাঝখানে আলিফ আমাকে কি জানি বলতে চাইছিলেন, আলিফ আলিফ আছেন? আমার এখানে দেখা যাচ্ছিল না, ডিস্টার্ব দেখা দিচ্ছিল, মানে আমি দেখতে পারতেছিলাম না, আজকে আমার সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আর ফোনেও চার্জ নেই এজন্য আর কি। আচ্ছা, এবার ফারজানা যে কথাটা বলেছেন এটা আসলে ফারজানাকে মানে সামনে পেতাম তাহলে ওইসব আর একটু বেশি বলতাম, এখন আর বলতে পারতেছি না। আমি আপনাদেরকে প্রথমে একটা দিন বলে দিয়েছি স্লাইড মাস্টার আসলে কেন ব্যবহার করি, কোনো একটা ডিজাইন টেমপ্লেট তৈরি করার জন্য। অর্থাৎ আমাদের যে স্লাইডটা থাকে এই স্লাইডের লেআউটটা কেমন হবে, কেমন দেখতে হবে, বা কেমন আমরা করতে চাচ্ছি, এটা হলো স্লাইড মাস্টার কি করে, প্রতিটা স্লাইডেও আলাদাভাবে এটা দিয়ে দেয়। স্লাইড মাস্টারের কাজ হলো ডিজাইন করা। তো আপনি যদি এইটাকে ডিজাইন হিসেবে আপনি যদি স্লাইড মাস্টারকে দিয়ে দেন, আপনার একটু ডিজাইন দিবে কিন্তু কাজ তো করবে না। এটা যদি আপনি স্যার আমি বলতে চাইছিলাম যে যখন স্লাইড মাস্টার আর কি তৈরি করব সেই সময় কি অ্যাকশন বাটনটা নেব না স্লাইড গুলো শেষ করার পর তারপর অ্যাকশন বাটনটা নেব, এইটাই আর কি। না, আপনি স্লাইড মাস্টার যখন তৈরি করবেন তখন কেন নেবেন? আপনি স্লাইড মাস্টার তৈরি করার পরে নরমালি আসার পরে আপনি এখানে এসে কাজ করবেন। জি স্যার, এইটাই শুনতে জিজ্ঞাসা করতেছিলাম। আপনাকে এইটাই বলতেছি যে আপনার এখনো স্লাইড মাস্টারের কনসেপ্ট ক্লিয়ার না, যে আসলে আপনি স্লাইড মাস্টার কেন ব্যবহার করতেছেন। স্লাইড মাস্টার শুধুমাত্র আপনি নকশা করার জন্য,
আপনার স্লাইডের যে লেআউটটা আছে এই লেআউটটা মানে পরিবর্তন বলেন, ডিজাইন করা বলেন, এগুলো করার জন্য আপনি স্লাইড মাস্টারটা ব্যবহার করতেছেন, যাতে একটা স্লাইডে করলে প্রতিটা স্লাইডে এই ডিজাইনটা হয়ে যায়। তা আপনি জি যদি স্যার, মনে করেন তো অ্যাকশন বাটন তো ডিজাইনের কোনো কাজ করবে না, এটা তো এক পেজ থেকে অন্য এক স্লাইড থেকে অন্য স্লাইডে নিয়ে যাবে, লিংক হ্যাঁ হিসেবে কাজ করবে। হ্যাঁ এই জন্য আর কি, কিন্তু মাস্টার এটা দিলে তো ডিজাইন হিসেবে রূপান্তরিত হবে, হ্যাঁ এটাই আর কি স্যার। হ্যাঁ বুঝতে এটা পারছি নর্মাল, এটা নর্মাল থেকে করতে মানে স্যার আর মানে স্যার আমরা বারবার ফার্স্টে ভাবছিলাম যে এটাই ডিজাইন, মানে এটা অ্যাকশন বাটন বুঝিনি। হ্যাঁ জি স্যার, এটাই বুঝছিলাম। আমরা তো আগের দিন এটা নিয়ে কাজ করেছি, কিন্তু আসলে কেউ বুঝতে পারিনি এটা অ্যাকশন বাটন, এটাই নিয়ে কাজ করা হয়েছে। এটা ডিজাইন দিয়ে করে দিছিলাম। আচ্ছা ঠিক আছে, এই জন্য তো কোনো লিঙ্ক আসেনি। এটা কি বুঝতে পেরেছেন? যেটা লিংক হিসেবে কাজ করবে, সেই সময় প্রথমে তো আমরা ডিজাইন হিসেবে কাজ করছিলাম। এটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, হ্যাঁ আর 11 মিনিট বাকি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে আমরা একটা কাজ শিখবো, সেই কাজটা মনে করেন আমরা একই জায়গায় কাজটা করি। কাজটা মনে করেন থ্যাংক ইউ না, আমরা মনে করেন এখানে হাইপার লিঙ্ক শিখবো। হাইপার লিঙ্ক করা শিখেছি না? হাইপার লিঙ্ক করা শিখেছি কি, কোনো একটা ডকুমেন্টের উপরে হাইপার লিঙ্ক কীভাবে করতে হয়। অর্থাৎ আমার মনে করি এমএস ওয়ার্ড লেখা আছে, আমি যদি এমএস ওয়ার্ড হতে পারে বা স্ক্রিনশটের উপরে কি আমি চাইলে হাইপার লিঙ্ক করতে পারি না? দেখি আমরা একটু স্ক্রিনশটের উপরে হাইপার লিঙ্ক করি। কেমন হাইপার লিঙ্ক করবো দেখি পারি কিনা। আমরা একই জিনিস না, আমরা স্ক্রিনশটটা সিলেক্ট করলাম, কন্ট্রোল কে-তে পেস্ট করতে পারি, মানে আমার ইচ্ছা। রাইটে ক্লিক করে ব্যবহার করতে পারি, এখান থেকে লিঙ্কে ক্লিক করেও কি হাইপার লিঙ্ক করতে পারি। এই হাইপার লিঙ্ক থেকে কি আমরা এই যে কোনো একটা ডকুমেন্টসের উপরে হাইপার লিঙ্ক করতে পারবো না? করছিলাম আমরা ক্লাসে, মনে আছে? হ্যাঁ, যে কোনো স্পেসিফিক ডকুমেন্টের উপরে কিন্তু আমরা হাইপার লিঙ্ক করতে পারবো। এটা আমি আপনাদের ক্লাসে দেখাইছি অনেক আগেই। এবার মনে করেন যদি আপনাকে আমি বলি যে আপনি তো স্পেসিফিক ডকুমেন্টসের উপরে হাইপার লিঙ্ক করা শিখেছেন, কিন্তু এখন আপনি আমাকে কোনো একটা স্লাইডের হাইপার লিঙ্ক করে দেখেন। তার মানে কি, আমি যদি প্রেজেন্টেশন অবস্থায় এই স্ক্রিনশটের উপরে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি মনে করেন আমার যে কোনো একটা নির্দিষ্ট স্লাইডে নিয়ে যাবে। যে স্লাইডকে আমি ওকে দেখায় দেবো, যদি 1 নম্বর স্লাইড দেখায় দিই 1 নম্বর, যদি 2 নম্বর স্লাইড দেখায় দিই 2 নম্বর। তাহলে এইটা কিভাবে করব? সেম প্রসেসে হাইপার লিঙ্কে যাব। হাইপার লিঙ্কে যাওয়ার পর এখানে লেখা আছে, দেখেন কোথায়, এখানে লেখা আছে এই যে দেখেন, প্লেস অন দিস ডকুমেন্ট। এই প্লেস অন দিস ডকুমেন্টে ক্লিক করলাম। এখনো আমাকে কি বলতেছে, লাস্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, প্রিভিয়াস স্লাইড, কোন স্লাইডে আমার লাগবে। আবার আমাকে আমি বলে দিচ্ছেন যে আপনার এই জায়গা থেকে কোনো স্লাইডকে চুজ করবো কিনা। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল আমার যতগুলো স্লাইড আছে সবকটা স্লাইডে এখানে বলে দিয়েছে যে আপনি স্ক্রিনশটে যখন আপনি ক্লিক করবেন কোন স্লাইডে যেতে চাচ্ছেন। আমি মনে করেন ওকে বললাম যে আমি 2 নম্বর স্লাইডে যেতে চাচ্ছি, 2 নম্বর এই স্লাইডটায় আমি কি চলে যাবো স্ক্রিনশটে ক্লিক করে। এবার মনে করেন এই যে এটা একটু অন্য কালার হয়ে গেছে না, হাইপার লিঙ্ক কিন্তু হয়ে গেছে, দেখছেন হাইপার লিঙ্ক হয়ে গেছে না অটোমেটিক্যালি। আমি এটা শিফট F5 দিলাম। এবার যদি দেখেন, আমি যদি এই যে স্ক্রিনশটের উপরে যদি ক্লিক করি, এই স্ক্রিনশটটার উপরে যদি ক্লিক করে আমাকে কিন্তু 2 নম্বর স্লাইডে নিয়ে যাবে। স্ক্রিনশটে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু 2 নম্বর স্লাইডে নিয়ে চলে আসছে না? এটা হলো হাইপার লিঙ্কের কাজ। হাইপার লিঙ্কের কাজটা আমি আপনাদের দেখাইছি। আমি আরেকবার রিপিট করতেছি। মনে করেন এই যে ইনফোগ্রাফিক্সটা লেখা আছে, এই ইনফোগ্রাফিক্সের এই যে নামটা আছে, নামের উপর আমি মনে করি হাইপার লিঙ্ক করবো। হাইপার লিঙ্ক করার ক্ষেত্রে আমি রাইটে ক্লিক করেও করতে পারি, সেটা আমার যেভাবে সুবিধা হয় সেইভাবে আমি কাজটা করতে পারি। হাইপার লিঙ্কে ক্লিক করলাম। এবার আমরা কি করব, আমরা এখানে প্লেস অন দিস ডকুমেন্ট এই যে অপশনটা আছে এই অপশনে চলে আসবো। আসার পরে এখানে যেই স্লাইডটা আমার প্রয়োজন, যেই স্লাইডটা আমার কন্ডিশনে বলবে, যেই স্লাইডটা আমার স্পেসিফিকেশনে থাকবে, ঠিক সেই স্লাইডটাই আমি কি করব, হাইপার লিঙ্ক করব। আমি মনে করেন এখানে 6 নম্বর স্লাইড দিলাম, 5 নম্বর দিলাম, যেটা আমার লাগবে আমি 5 নম্বরটা চুজ করতেছি। ওকে। অনেক সময় আপনি প্রেজেন্টেশন যখন করেন তখন কি হয়, আপনি মনে করেন প্রেজেন্টেশন করার সময় কি তাকে বলেন যে স্যার আমি ওইটা একটু খুঁজে আপনাকে বলতেছি ওইটা কোথায় আছে। আপনি একটা জিনিস প্রেজেন্টেশন করতেছেন তখন কি হঠাৎ করে একটা জিনিস দেখানো লাগতে পারে না। এই জন্য যদি আপনার আবার মনে করেন এখান থেকে বের হয়ে তারপর ডকুমেন্টটা ওপেন করে আপনাকে দেখাতে হয়, তাহলে জিনিসটা কেমন হবে?
কিন্তু হাইপার লিঙ্কটা দেখেন সহজে যদি আপনি এবার এখানে একটা ক্লিক করেন তাহলে কি অটোমেটিক্যালি আপনার ওই ডকুমেন্টসে নিয়ে যাবে না? মনে করেন একটা প্রজেক্টে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, একটা প্রজেক্টের মনে করেন একটা পিডিএফ আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন প্রেজেন্টেশনের ভিতরে। এখন যদি তাকে বলেন যে স্যার আপনি একটু দাঁড়ান, আমি এখানে ক্লিক করি, আমি এখানে ড্রাইভে যে আপনাকে দেখাচ্ছি, আপনি একটু সময় দেন, আমি এখান থেকে খুঁজবো কোথায় আছে কোথায় না আছে, এটা খোঁজার পর তাকে আমার দেখাতে হবে। এটা না দেখায় যদি আমরা এইভাবে দেখাই যে প্রেজেন্টেশন হওয়া অবস্থায়, সাপোজ মনে করেন প্রেজেন্টেশন হচ্ছে, হওয়া অবস্থায় যদি মনে করেন আমি এখানে ক্লিক করলেই আমি সেই ডকুমেন্টটা পাচ্ছি, তাহলে কি এটা সহজে হবে না আমাদের? জি স্যার, সহজ হবে। সহজ হবে না? আমি জি স্যার। বুঝতে পারছি আপনাদের বিষয়টা। জি স্যার, জি স্যার। আরেকটু ইভালুয়েট করে আপনাকে বোঝাই দিচ্ছি। সাপোজ মনে করেন এই যে সেলস রিপোর্ট, যে আপনি তাকে বললেন যে মনে করেন তার যতগুলা ইয়ে আছে, কর্মী আছে, প্রথম কোয়ার্টারে এত পার্সেন্ট, দ্বিতীয় কোয়ার্টারে এত পার্সেন্ট, তৃতীয় কোয়ার্টারে এত পার্সেন্ট, তারপর চতুর্থ কোয়ার্টারে এত পার্সেন্ট আছে। এখন সে বললো যে প্রথম কোয়ার্টারে কতজন লোক আছে আমাকে একটু বলেন তো। এখন যদি তাকে বলেন যে স্যার এটা তো আমার লিস্ট দেখে বলতে হবে, তাহলে লিস্টটা একটু খুঁজে নিই স্যার, তারপর আপনাকে বলতেছি। কিন্তু যদি আপনি প্রেজেন্টেশন তৈরি করার সময় যদি এরকম প্রিপেয়ার হতেন, মনে করেন সাপোজ আমি এটুকু সিলেক্ট করলাম, এবার আমি মনে করেন কন্ট্রোল প্লাস কে হাইপার লিঙ্ক, এবার যদি আমি মনে করেন আগে থেকেই আমি যদি ওই ডকুমেন্টে এখানে একটা প্রেজেন্টেশন করে রেখে দিই, তাহলে কি আমার কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে? সাপোজ মনে করেন আমি এখানে পিডিএফে যাই, আমার যে ডকুমেন্টটা আছে আমি এটাই প্রেজেন্টেশন করব। আমি মনে করেন এখানে 1 নম্বর ওয়ার্ডটা প্রেজেন্টেশন করে তাকে বলবো যে এটা। এবার দেখেন আমি এখানে শিফট F5 দিলাম, মনে করেন আমি এখন প্রেজেন্টেশন করতেছি, এখন সে আমার কাছে চাইলো যে আপনি আমাকে ওই ডকুমেন্টটা দেখান। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে দিয়ে দিবেন। আপনার দেখেন এই ডকুমেন্টটা কি অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে না? এটা কি আপনি কোনো জায়গা দিয়ে ওপেন করছেন? না, এটা স্যার খুঁজতে হইতো, অনেক দেরি হইতো, কিন্তু এটা স্যার প্রেজেন্টেশনের খুবই একটা মানে মডার্ন একটা মানে কাজ সিস্টেম, যেটা দিয়ে স্যার আসলে সত্যি এটা জানতাম না আমরা, সত্যি অনেক ভালো একটা সিস্টেম। বুঝতে পেরেছি আপনাদের সবাইকে, সবাইকে বুঝতে পেরেছেন? স্যার আমি একটা করব, সবাই বাকি একটু মিউট করেন। আচ্ছা আপনি বলেন কি বলতে যাচ্ছেন? আমি একটা করব না, আমি দুটো করব, তা কি করা যাবে না? শুধু একটাই হবে? হ্যাঁ, আপনি দুইটা কেন, আপনি 200টাও করতে পারেন। একটু যদি দেখাতেন তাহলে ভালো হতো। আর ওই যে হাইপার লিংকে ওখানে 4টা অপশন আছে, ওই 4টা অপশন যদি একটু বুঝিয়ে দিতেন। এখানে মনে করেন আপনি এখানে যে আবার সেলস আছে, আপনি একটু মিউট করেন। এখানে দেখেন যে সেলস রিপোর্টটা আছে, এই সেলস রিপোর্টটাও আপনি মনে করেন হাইপার লিংক করবেন, ঠিক আছে? এই সেলস রিপোর্টটা আপনি হাইপার লিংক করলেন, আপনি মনে করেন কন্ট্রোল কে দিয়ে দিলেন, তারপর আপনি আবার সে মনে করেন কোন একটা ডকুমেন্টসের ভিতরে চলে গেলেন, যে ডকুমেন্টসটা আপনার প্রেজেন্টেশন করতে হবে। পাওয়ার পয়েন্টে যাই, আমি এখানে পিডিএফ ফাইলে যাই, তারপর মনে করেন আমি 1 নম্বর পাওয়ার পয়েন্ট আমি প্রেজেন্টেশন করব। সেম প্রসেসে দেখেন আমি শিফট F5 দিলাম। এটা আপনি আগে থেকে করে রাখবেন, ঠিক আছে? আগে থেকে আপনি বিষয়টা সব কিছু করে রাখবেন, তারপর যখন যেটা আপনার ক্লিক করার প্রয়োজন হবে তখন সেটা আপনি ক্লিক করবেন। আমি এটা ক্লিক করলাম, এখন দেখেন এটাও কিন্তু আমার প্রেজেন্টেশন হয়ে যাবে। এই যে 1 নম্বর পাওয়ার পয়েন্ট আমার প্রেজেন্টেশন হয়ে গেল। বুঝতে পারছি এবার? আলী বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছিলাম যে ওই একটা দিয়ে একটার ভিতরে কি 5টা করা যাবে, নাকি 4টে ওয়ার্ড নিয়ে 4টের ভিতরে 4টে আর কি করা লাগবে? মানে আপনি চাচ্ছেন কি সেলস রিপোর্টের ভিতরে 5টা ডকুমেন্ট আপনি করতে, তাই তো? জি জি 5টা ডকুমেন্ট করতে চাচ্ছেন? জি স্যার। তাহলে এখানে পাশে পাশে আপনি কি রাখবেন? পয়েন্ট রাখতে হবে। মনে করেন কি আপনি এখানে একটু করচুপি করতে পারেন, কিরকম এসে একটা রাখতেন, এতে একটা রাখতেন, তারপরে এতে একটা রাখতেন, বুঝতে পেরেছেন? তাহলে কি হলো যে আপনার মাথায় থাকবে যে এখানে কোনটায় কোনটা আছে। তবে নরমালি একটাই করবেন আপনি। বুঝতে পারেন? স্যার লিংক রিমুভ করব কিভাবে? হ্যাঁ জি স্যার বুঝেছি। স্যার হাইপার লিংক করার পরে এটা রিমুভ করা যায়? হ্যাঁ, করা যাবে না কেন? আপনি আবার লিংকে গেলেন, কোনটা কথা বলেছেন?
বুঝি না, আবার একটু বলেন তো। লিংক রিমুভ করতে হবে সেটা স্যার, হাইপার লিংক রিমুভ করবে কিভাবে সেটা বলছে স্যার। আচ্ছা, এটা আমি কখনো করে দেখি নাই যদিও, তারপর যায় এটা আমি আপনাকে বলতেছি। স্যার রাইট বাটন ক্লিক করে করলেই মনে হয় স্যার হাইপার লিংকের এক কাটা যায় স্যার। ঠিক আছে, এই রেজার থেকে সহজে করা যায়। তারপর আমি ওইটা দিয়ে করে দিচ্ছি। এটুকু আগে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে দেখেন, রিমুভ লিংক লেখা আছে না একদম শেষের দিকে, যেখান থেকে হাইপার লিংক ব্যবহার করেছেন, এই রিমুভ লিংক লেখা আছে। এই রিমুভ লিংক থেকেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, ঠিক আছে। এটা কি রাইট বাটনে ক্লিক করেছেন? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে, এই যে রাইট বাটন ক্লিক করে রিমুভ লিংক, রিমুভ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো লিংক নাই। বুঝতে পারছি? আচ্ছা, এটা কিন্তু ধরবে, এগুলো কিন্তু মাস্ট বি নলেজ। একটা কাজ করলে সেই কাজ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার লিংক দিচ্ছি, একটু জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি এটুকু বুঝতে পেরেছি? আমাদের ততটুকু দেখালাম অ্যাকশন বাটনের কাজ। জি স্যার, অ্যাকশন বাটন বুঝতে পারছি স্যার। আচ্ছা, হাইপার লিংকটা বুঝতে পেরেছেন। একটা কথা বলি, অ্যাসেসমেন্টে কিন্তু ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, অ্যাটিটিউডের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কখনোই কোনো ছাড় দিবে না। তো এই যে হাইপার লিংক, অ্যাকশন বাটন, তারপর একটা কাজ করার পরে সেই কাজটা কিভাবে রিমুভ করতে হয়, এটা কিন্তু অবশ্যই এর ভিতরে। তো এইসব যদি কেউ না পারেন তাহলে কিন্তু কোনোভাবে আপনি আশা রাখবেন না যে আপনি কম্পিটেন্ট হবেন, ঠিক আছে। এই জন্য একটা কাজ করলে সেই কাজটা কিভাবে রিমুভ করতে হয় এটাও কিন্তু আগে শিখতে হবে। একটা কাজ করলাম কিন্তু সেই কাজটা আবার আগের জায়গায়, মানে পুনরায় আগের জায়গায় ফিরে আনতে পারলাম না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে দেখেন, আমি আপনাদের কম্পিউটারের একদম বেসিক কাজটা আমি কিন্তু অনেক কিছু শেখাইনি, যেরকম কিভাবে টাইম অ্যান্ড ডেট ফিক্সড করতে হয়, কিভাবে তারপরে কি করতে হয়, টাইম অ্যান্ড ডেট ফিক্স করতে হয়, তারপরে থিম চেঞ্জ করতে হয়, ডিসপ্লে করতে হয়, এগুলো দেখাই নাই। কারণ কি আসলে এগুলো আমি একদম কিছু কিছু জিনিস দেখাইছি, সব কিছু এইভাবে দেখানো হয়নি। তো এগুলো কি কিন্তু মাস্ট বি নলেজ, অবশ্যই একজন অ্যাসেসর কিন্তু এগুলো দেখবে। তো এগুলোর দায়িত্ব কি আপনার করা, আপনার এগুলো ভিডিও দেখে দেখে শেখা, শিখে নিজে নিজে এটা ক্লাসে এসে সেটা প্রয়োগ করা। তারপরে যদি সেই জিনিসটা না পারেন আমি ওইটা ইন্ডিভিজুয়াল দেখায় দিতে পারি। কিন্তু আমি যদি ওইটাকে সময় দিই তাহলে হবে কি, আমাদের সময়টা চলে যাবে। এই জন্য কিভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ওয়ালপেপার দিতে হয়, কিভাবে ডেট অ্যান্ড টাইম করতে হয়, তারপরে বেশ কিছু যেগুলো বেসিক জিনিস এগুলো কিন্তু জানা থাকতে হবে। আমি আপনাদের সবকিছু পরিচিতি করাই দিছি, তারপর অনেক কিছু গ্যাপ থাকতে পারে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু। স্যার আমরা ওই যে আগে একটু আমাদের ক্লাসটা আমরা তো বিশেষ করে স্যার অনেকে আমরা আগে আসি স্যার, আমি তো 12:32 ভিতরে চলে আসি। তো স্যার আমরা আগে একটু ক্লাসটা খোলা থাকতো যে টুকটাক নিজেরা দেখতাম, বর্তমানে তো আমার তো ক্লাসে খোলা রাখতে। বিষয়টা হলো কি, আপনার ওই যে ক্লাসে অভ্যন্তরীণ স্টুডেন্টরা আসে, ঠিক আছে, অভ্যন্তরীণ ক্লাস চলে, যার কারণে এই সমস্যাটা। অনেক সময় মনে করেন যে আপনাদের ক্লাসে ঢুকতে হয় 1:15-তে 20-এ, তো অভ্যন্তরীণ ক্লাসের কারণে আর কোন দিন ক্লাস থাকে এদের আসলে, আমি এই যে 1.5 বছরের মতো এখানে আছি, 1 বছর 3 মাসের মতো, আমি আজকে পর্যন্ত মানে আমি নিজে জানি না যে আসলে এদের কোন দিন ক্লাস হয় আর কোন দিন অফ থাকে। স্যার আগের সপ্তাহে স্যার আমরা যে কয়বার আগে গেছি স্যার, ইভেন স্যার এই বৃহস্পতিবারও স্যার কোনো ক্লাস হচ্ছিল না, তারপরে তালা দিয়ে মারা রাখা। এর আগের দিন স্যার ক্লাস শেষ হয়েছে স্যার 12:30টার মধ্যে, ওই যে কয়েকটা মেয়ে ছিল ওরা বলছে যে আমাদের চাবিটা দিয়ে যাও, ওরা ইভেন চাবিটাও দেয়নি, তালাটা মেরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি যদি আগে কখনো ক্লাস শেষ হয় তবে সেই দিন আমি আপনাদেরকে আগে আসতে বলবো, আগে চলে আসবেন, আমিও আগে আসবো, সমস্যা নেই। আমরা সবাই তো মানে এখন টাইমের আগেই চলে আসে না, আগে আসা এখন আগে আসা দরকার, আগে আসতে হবে, বেশি বেশি ক্লাস করতে হবে, ক্লাসের বিকল্প নাই এখন।
ছয়টার পরে যেহেতু আমরা ক্লাস করতে পারি না, আমরা একটু আগে করলে ভালো হয়, একটার আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি, আমি কথা বলবো না বিষয়টা নিয়ে, আমি দেখি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। স্যার আমি তো 12টা বাজার পর পরই বাসা থেকে চলে যাই স্যার, কিন্তু ওইখানে যেহেতু স্যার খোলা পায় না, আমার তো একটু গ্যাপ হয়ে গেছে, আমার একটু স্যার দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, সবার জন্য বিষয়টা দেখবেন। বুঝিনি, আবার বলেন। স্যার বলছিলাম যে ওই আগের দিন বলছিলেন না যে অ্যানিমেশনের ভিতর 4টা ইয়ে আছে, ইন্ট্রান্স, ইফেক্ট, তারপরে ওইগুলা একটু যদি দেখাতেন, যে 5টা করে লিখে আনতে বলছিলেন স্যার। তার সমস্যা কি? মোশন পাতের ভিতরে স্যার, মোশন পাতের ভিতরে না, মোশন পাত ওই যে ওইগুলো স্যার। অনেকে তো আমাকে লিখে দিয়েছে, আমি আপনাকে দেখাই, কয়েকটা এক্সাম্পল দিই, আমার হোয়াটসঅ্যাপে আছে মনে হয়। নাফিজ এখন ওই যে সৈকত, জি স্যার। দেখি সৈকতের লেখাটা ভালো হয়েছে। তাহলে আমি কি করলাম, তাহলে আমি কি করেছি, প্রথমে একটা হলো শেপ নিয়ে নিয়েছি, তারপর আমি একটা কি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিয়েছি, তাই না? রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নেওয়ার পরে আমি কি করব, আমি এই জায়গায় মানে মিডিলি ভালোভাবে রেখে দেব, রেখে দেওয়ার পরে শিফট চেপে ধরে নিচেরটা আমি সিলেক্ট করব, করার পরে আমি মার্জ শেপে যাব, মার্জ শেপে যাওয়ার পরে এখান থেকে দেখি সাবস্ট্রাক্ট করে, দেখি সাবস্ট্রাক্ট করলে দেখেন আলাদা একটা ডিজাইন হয়ে গেছে না? তারপর দেখলাম এইটা অপশন, মানে এই অপশনটা আমি ব্যবহার করলাম, ঠিক আছে, এটাও কিন্তু হলো না, ঠিক আছে, এই অপশনটাও কিন্তু হলো না, কম মাই দিলাম তাও হলো না, তারপর এই অপশনটা দিলাম সেটাও হলো না, তাহলে হচ্ছে না, আমি যেটা চাচ্ছি ওটা হচ্ছে না। তখন আমার মাথায় রাখতে হবে কি, আমি যেভাবে সিলেক্ট করছি, কিভাবে সিলেক্ট করছি, প্রথমে এটা তারপরে এটা, এবার এটা না করে আমি কি করব, প্রথম নিচেরটা, তারপরে কোনটা, তারপরে হলো উপরেরটা, দেন আমি কি করব, শেপ ফরম্যাটে যাব, মার্জ শেপে গেলাম, দেখেন মার্জ শেপে যাওয়ার পরে কি অর্ধেকটা কেটে গেছে না? কেটে গেছে, অনেকটা কিন্তু কেটে গেছে, আমি সাবস্ট্রাক্ট করে দিলাম, সাবস্ট্রাক্ট করে দেওয়ার পরে, সাবস্ট্রাক্ট করে দেওয়ার পরে এখানে যেই ব্লক এরোস বড় হয়ে আসছে, ভাই খুলতেছে, আচ্ছা, তারপর আমি কি করবো, এই জায়গা থেকে ব্লক এরোস আছে যেটা, এই ব্লক এরোস থেকে আমি এই শেপটা নিয়ে নেব, ঠিক আছে, এই শেপটা নিয়ে নেব, এই শেপটা নিয়ে নেওয়ার পরে আমি এটা এখানে দিয়ে দেব, একটু মোটা বানায় দেবো, যেহেতু ওইটা ওই টাইপের আছে, এইটাকে একটু লম্বা করে দেব, বেশি হয়ে গেছে, হ্যাঁ। এবার এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা কি করলাম, এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা ইউনিয়ন করে দিলাম, দেখেন তো হয়েছে না? একটু মানে বিন্দু পরিমাণ একটু ঝামেলা হয়েছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, একটু নো আন্ডারলাইন করে দিতে হবে স্যার, দিতে পারেন, আমি তো হাত দিয়ে করতেছি, মাউস দিয়ে করতেছি না, যার কারণে একটু ফিনিশিং হচ্ছে না কাজটা। আমি এখানে কি করলাম, এই যে আবার সেই শেপ ফরম্যাটে যে ইউনিয়ন করে দিলাম, একটু অন্যরকম হয়েছে, হাত দিয়ে করতেছি তো এই জন্য। চাইলে এবার নো আন্ডারলাইন করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, আন্ডারলাইন করে দিলাম, দেখেন তো ওইটার মতো লাগতেছে না দেখতে? এবার এটাকে আমরা একটু ছোট করে, হ্যাঁ লাগতেছে, ওটার মতো দেখতে লাগতেছে। তারপর আমরা এটা হয়েছে না আমাদের, আমি যদি আর একটা শেপ এবার নিয়ে রেখে দিই এইভাবে, তাহলে তো হয়েই যাচ্ছে নাকি?
আমার মতো করে আমি রেখে দিলাম, হয়ে গেছে। এবার কি এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার করা যাবে না? তার মানে কি এই জায়গাতে মার্ক শেপের যে অপশনটা আছে, এই মার্ক শেপ দিয়ে যে কত কিছু করা যায়, বুঝতে পারছি, অনেক কিছু করা যায়। এটা আপনারা আগে দেখতে হবে কিভাবে করে, ঠিক আছে? জি স্যার। এটা পারবেন না স্যার? তাছাড়া দেখেন এখানে যে কাজগুলো আছে, আপনাদের এই প্রথমের এই কাজটা কি পারবেন না বানাতে? এটা এমন কি? তারপরে এটা তো আপনার স্মার্ট আর্টের ভিতরে পেয়ে যাবেন, এটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এখানে জাস্ট কি করতে হবে, এখানে একটু লিখতে হবে, এগুলো কালারটা একটু ডিফারেন্ট করতে হবে, আলাদা আলাদা করতে হবে। তারপর আপনার এই যে বাউন্সিং বল দিয়ে সিঁড়ি তৈরি করেছেন না আগে, করছি স্যার, করছি। তারপরে এখানে চার্ট আছে, চার্টটা তো একই চার্ট, ওই জায়গায় যে চার্টটা ব্যবহার করেছেন তার সর্বশেষ লাস্টে একটা চার্ট আছে, সেই চার্টটা এরকম দেখতে, একই জিনিস। তারপর দেখেন এটা হলো একটা ভিডিও, এটা ভিডিওর কাজ, ওই সেম কাজ। এই যে একটা হাইপার লিঙ্কের কাজ আছে না, ক্লিক টু লেখা আছে, দেখেন ভালো করে, আমি একটু বড় করে দিই, এখানে লেখা আছে দেখেন, ক্লিক টু গো টু স্লাইড নাম্বার 4। 4 নম্বর স্লাইডে কিভাবে যাবে একটুকে দেখালাম না? ওই যে একটা টেক্সট সিলেক্ট করে 4 নাম্বার স্লাইডে কিভাবে হাইপার লিঙ্ক করবে, এইটা তো একটুকে দেখালাম, তাই না? এই যে কাজগুলো, এই কাজগুলো দেখেন একটার সাথে কিন্তু একটা সম্পৃক্ততা আছে। এখন আপনার শুধু বুঝতে হবে যে একটা কন্ডিশন যদি, যে কোনো জব শিটের একটা কন্ডিশন যদি আপনি ভালো করে বুঝতে পারেন, সবগুলো ইন টোটাল ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আপনার পাশে যদি কম্পিউটার নাও থাকে, আপনি একটা কন্ডিশন মানে একটা শিট ভালো করে বোঝার চেষ্টা করেন, যাতে ওইটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি যেন খুব সুন্দরভাবে নিজের ভিতরে নিতে পারেন, তাহলে প্রতিটা কন্ডিশন আপনার জন্য ইজি হয়ে যাবে। এটা আমি ক্লাস থাকা অবস্থায় বলেছি। এই পর্যন্ত কারণ 3 নম্বর স্লাইডটা কিভাবে হবে? কোনটা? এটা 3 নম্বর স্লাইড দিতে। আচ্ছা এটা দেখে আপনি একটু প্রশ্ন করেছেন। এবার স্মার্ট আর্ট আমি এই কাজ করছি সে কবে, মনে হয় হায়ার এসের ভিতরে নাকি কোথায় জানি, দেখিনি। কাজগুলো এমন কাজ আপনি না করলেও কি, আপনি না করলেও কাজগুলো আপনি পারবেন। এই দেখেন রিলেশনের ভিতরে আছে এই ফানেল, যে অপশনটা আছে ফানেলের যে শেপটা, ফানেল শেপটা এখানে দিয়ে দিলেন, এই ফানেল শেপটা দিয়ে দিলেন। এখানে একটা কাজ আছে, এটা হলো একটা গ্লাস, এই গ্লাসের উপরে রেখে আপনি যে নিচের টেক্সটটাকে, নিচের এই শেপটাকে ধরবেন, ধরতে পারবেন না। এই জন্য কি করতে হবে, এই জন্য আপনার কি করতে হবে, না এই জন্য আগে কি করতে হবে, গ্লাসটা একটু নিচু করতে হবে, নিচু করার পরে তারপর আপনাকে কেটে ধরতে হবে। এইটাই হলো এখানে কাজ শেখার বিষয়। আবার কি করতে হবে, আমার এটা লেখা হয়ে গেছে, মনে করেন আমি লিখে দিলাম AM, কালারও করলাম, কালার করার পরে মনে করেন আমি এবার কি করব, আমি এটা কি করব, এটা উঠায় দিলাম আবার। এইটাই হলো কাজ। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করতে হবে, যা কন্ডিশনে বলা আছে। এটা আমি এটুকু বলবো না, আমি জাস্ট এখানে এইটুকু যে আপনি এই শেপটা ধরতে পারেন কিনা। এই শেপটা ধরার জন্য কি করতে হবে, এই যে কাপটা আছে কাপটাকে একটু নিচে দিতে হবে, ওকে, কাপটাকে নিচে দিয়ে ফাইনাল যে শেপটা আছে শেপটা আপনি ওই যে রিলেশন অপশনের ভিতর পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? পড়া থাকবে না, কিন্তু আমাদের এক্সপার্ট স্যাম্পলে যেটা দেওয়া